আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আরেকটি পর্ব দেখার জন্য। আজকের পর্বে আমি তৈরি করব চকলেট ক্রিম ফ্রস্টিং। বাসাতে আমরা মাঝে মাঝে কেক বানিয়ে থাকি আর চেষ্টা করি এই কেকটা যেন দেখতে ঠিক দোকানের মতো হয়। এই জন্য কিন্তু প্রথমেই দরকার একটা পারফেক্ট ক্রিম। চেষ্টা করেছি ক্রিমটা যথাযথভাবে তৈরি করার, যেন এই ক্রিমটা তৈরি করে আপনারা সুন্দর করে একটা কেক ডেকোরেশন করতে পারেন। ক্রিম তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 4টা ডিমের সাদা অংশ, 1 কাপের সামান্য একটু কম চিনি আর 200 গ্রাম বাটার। বাটারটা ঠিক এরকম হতে হবে যেন আঙ্গুল দিলে এটা একটু দেবে যায়। আর নিয়েছি এসেন্স। এখন প্রথমে একটা হাঁড়িতে আমি পানি বসিয়ে রেখেছিলাম। পানিটা যখন বলক উঠে আসবে তখন চুলার আঁচটা একেবারেই কম করে দিতে হবে। আর হাঁড়িতে পানিটা এমনভাবে দিতে হবে যেন বাটির তলাতে পানি না লাগে। এর মধ্যে এখন আমি চিনি দিয়ে অনবরত নাড়তে থাকবো। এই নাড়াটা কিন্তু বন্ধ রাখা যাবে না, এতে করে কিন্তু সাদা অংশটা জমাট বেঁধে যাওয়ার ভয় থাকে। এভাবে অনবরত কিছুক্ষণ নেড়ে ডিমের সাদা অংশের সাথে চিনিটা একেবারে মিশিয়ে ফেলতে হবে। আর এভাবে একটু চেক করে নিবেন, যখন দেখবেন চিনিটা একেবারে গলে গেছে তখন নামিয়ে নিতে হবে। আর নামিয়ে গরম থাকা অবস্থাতেই একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি মিডিয়াম হাই স্পিডে এটা বিট করছি। এভাবে 7-8 মিনিট বিট করতে করতে যখন ডিমের এই সাদা অংশটা এরকম ফোম হয়ে যাবে আর বিটারের হ্যান্ডেলটা ঘোরালে যখন এই ফোমটা এরকম চোখা চোখা হয়ে থাকবে, তখন এর মধ্যে আস্তে আস্তে বাটারটা মেশাতে হবে। বাটার মেশানোর আগে আপনি অবশ্যই চেক করে নেবেন এই সাদা অংশটা সম্পূর্ণ ঠান্ডা হয়েছে কিনা। সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরে বাটারটা ছোট ছোট টুকরা করে আমি মোট 4টা টুকরা করে নিয়েছি। এখন একটা একটা করে টুকরা এর মধ্যে দিয়ে দিব। গরম থাকা অবস্থায় কখনোই বাটার দিবেন না, এতে করে কিন্তু এই ক্রিমটা পানি ছেড়ে দিবে। আর বিট করার সময় বাটির 4 সাইডে একটু ক্রিম লেগে যাবে। এটা একটা স্প্যাচুলার দিয়ে এভাবে মাঝখানে নিয়ে আসতে হবে। এখন আরেক টুকরা বাটার দিয়ে বিট করে সম্পূর্ণ মেশাবো। আর বিট করতে করতে একটু ক্রিমটা পাতলা দেখাবে, এতে ভয়ের কোনো কারণ নেই। সব শেষের টুকরাটা দিয়ে আমি আবারও বিট করছি। বিট করতে করতে যখন দেখবেন ক্রিমটা এরকম ঘন হয়ে এসেছে তখন বিট করা বন্ধ করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চা চামচ চকলেট এসেন্স। চকলেট এসেন্স মেশানোর পর এখন আমি এর মধ্যে দিয়ে দিব চকলেট সিরাপ। আমি এখানে চকলেট সিরাপ ব্যবহার করলাম, আপনারা এর পরিবর্তে যে কোনো ভালো ব্র্যান্ডের মেল্টেড চকলেটও ব্যবহার করতে পারেন। আর এই চকলেট সিরাপটা আমার ঘরে তৈরি করা, এর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা যদি প্রয়োজন মনে করেন দেখে নিতে পারেন। এই ক্রিমটা আপনি কতটা ডার্ক করবেন বা কতটা লাইট এর উপর নির্ভর করে চকলেট সিরাপটা মেশাবেন। আমি মোট 2 বারে চকলেট সিরাপটা দিয়েছি, তবে খুব বেশি দিবেন না আর অনেক বেশি বিট করার প্রয়োজন নেই, এতে করে ক্রিমটা কিন্তু পানি ছেড়ে দিবে। এই ক্রিমটা এখন কেক ডেকোরেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। কেক ডেকোরেশনের জন্য আমি সবসময় এই জিপলক ব্যাগ ব্যবহার করি। বাসাতে জিপলক ব্যাগ না থাকলে আপনারা লিকুইড দুধের প্যাকেটও ব্যবহার করতে পারেন। মাথাটা এভাবে একটু কেটে আপনি নোজেলটা এর মধ্যে দিয়ে কেক ডেকোরেশন করে নিতে পারেন। এরপর এই ব্যাগে ঠিক এভাবে নোজেলটা দিয়ে দিতে হবে। আর যে কোনো একটা চওড়া মগ বা গ্লাস থাকলে সেটার মধ্যে ব্যাগটা এইভাবে সেট করে নিতে হবে। এরপরে ক্রিমটা এইভাবে সুন্দর করে আপনারা ব্যাগের মধ্যে দিয়ে ভালোভাবে কেকটা ডেকোরেশন করে নিতে পারেন। এতে হাতে ক্রিম লাগার কোনো চান্স থাকে না। আর মুখটা ঠিক এভাবে একটু পেঁচিয়ে নিতে হবে।
আমি একটা বাটির উপরে ডিজাইন করে দেখাচ্ছি। এই ক্রিমের বেশ কয়েকটি ভালো বৈশিষ্ট্য আছে। সেটা হচ্ছে এই ক্রিমটা খুবই সিল্কি এবং স্মুথ, টেস্টটাও অনেক বেশি ভালো হয়। আর এই ক্রিম সহজে গলে যায় না, অর্থাৎ কেকটা যে ফ্রিজেই রাখতে হবে এরকম কোনো তাড়াহুড়ো থাকে না। আমি এভাবেই ডিজাইন করে দেখালাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই এই ক্রিম দিয়ে কেক ডেকোরেশন করে নিতে পারেন। আশা করছি আজকের এই ভিডিওটা কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে আর আপনারা বাসাতে কেক বানিয়ে দোকানের কেকের মতো ডেকোরেশন করে নিতে পারেন। পরবর্তীতে আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হব। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।